মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে 7 ফেব্রুয়ারি বন্ধুরা, তোমরা তো জানো আজকে রোজ ডে। তো আজকে আমার একটা প্ল্যান রয়েছে কি আমি আমার হাজব্যান্ডকে একটা রোজ সারপ্রাইজ গিফট করবো, দেখি সেই জিনিসটা কতটা ফুলফিল করা যায়। আর হচ্ছে আজকে আমাকে একটু দাঁতের ট্রিটমেন্ট করাতে যেতে হবে, দাঁতের ডাক্তারখানায়। তো সেই সবই নিয়ে আসবো তোমাদের কাছে। চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিয়ে তোমরা নিত্য নতুন আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও। আমি কিন্তু তোমাদের জন্য সব ধরনের ভিডিও নিয়ে আসবো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। তো আজকে দুপুরে আমি একটু মাটন বানাবো, তো সেই জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন ডুমো ডুমো করে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করব, সেহেতু এই মিক্সার এতে দিয়ে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি একটু টমেটো। তো এই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি মাটনটাতে একটুখানি সাদা টক দই দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। তারপরে আমি যে মশলাটা রেডি করেছিলাম তো সেটা আমি মাটনটাতে দিয়ে দেবো। তো ম্যারিনেশনটা যতক্ষণ হবে তো মাটনটা খেতেও কিন্তু তত ভালো হয়, যত আগে থেকে কিন্তু আপনারা করে রাখবেন। এটা কিন্তু খুবই একটা ইজি রেসিপি। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আপনারা যদি এইভাবে মাটন করেন খুবই কিন্তু চটজলদি হয়ে যাবে। এবার নিয়ে নিলাম একটু সরষের তেল। এইবারে আমি নিয়ে নেব একটুখানি জিরের গুঁড়ো। এটা আপনারা পরিমাণ মতোই দেবেন, যতটা আপনাদের ভালো লাগে। আমি বেশি মাটনটা রিচ করব না, আমি ঝোলই করব। তো কড়াতে তেলের ওপরে আমি একটু গরম মশলা ফোড়ন দিলাম, একটা তেজপাতা দিলাম। তেলটা একটু গরম হওয়ার বাকি ছিল, তো যাই হোক আমি দিয়ে দিয়েছি। এবার কিন্তু মাটনটা দিয়ে ভালো করে মাটনটা কষতে হবে। তো মাটনটাকে ঢাকা দিয়ে ভালো করে কষতে হবে। দেখো এবারে কিন্তু আমি আলু ডুমো ডুমো করে কেটে ভালো করে ভেজে নিয়েছি, তার সাথেই কিন্তু একটু কুচো পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখো মটনটা কিন্তু কষা হয়ে গেছে। তো আমি এতটা রিচ কষা কিন্তু রাখবো না, আমি আলু পেঁয়াজটা কিন্তু এতে মিশিয়ে দেব। দেখো মাটনটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলি রেখেছি। তো বন্ধুরা এখন বাজে 4টে। তো আমি রেডি হয়ে বেরিয়েছি। আমি আসলে একটু দাঁতের ডাক্তারখানায় যাব, তো ওই জন্যই আমি বেরিয়েছি। এখন একটু বাপের বাড়ি যাব, দাঁতের ডাক্তারখানায় একটু পরেই যাব। তো ওকে প্রথমে আগে বাপের বাড়িতে রাখবো, তারপরে আমি যাব। আসলে কি আমার দাঁতে একটা ফুটো রয়েছে, সেটা অনেক দিন ধরেই ছিল, তাও আমার বিয়ের অনেক আগে থেকেই ছিল। তো সেটা কি হয়েছে, কাঁকড় লেগে না কি লেগে আমি ঠিক জানি না, একদিন এত ব্যথা করছে যে কি বলবো। হ্যাঁ, এবারে সেটা তাও 1 বছর ধরে ওটা অনেকই যন্ত্রণা হচ্ছিল। তো সেটা ফুটোটা খুবই ছোট ছিল, কিন্তু ওটা এতটাই ডিপ হয়ে গেছে যে ওটা পুরো একদম রুটে চলে গেছে ইনফেকশনটা। তো সেই জন্য আমার রুট ক্যানেল ট্রিটমেন্টটা করতে হয়, সেজন্যই আমি যাচ্ছি। তো তোমরা ভিডিওতে থাকো, তোমাদের আমি দেখাবো। আসলে কি আমি অনেক দিন ধরেই দাঁতটাকে নিয়ে ভুগছি। যখনই ব্যথা হয় তখনই আমার ডাক্তারের কথা মনে পড়ে, আমি তখন ডাক্তার দেখাতে যাই। তারপরে যেই ব্যথাটা ভালো হয়ে যায় তখন আমি সব কিছু ভুলে যাই। তো এরকম করে অনেক টাকাই খরচা হয়ে গেছে। তারপর আমি ঠিক করলাম যে না, দাঁতটাকে একদম তুলেই ফেলবো, কারণ এত দাঁতের যন্ত্রণা তো তোমরা জানোই বন্ধুরা যে কী পরিমাণ যন্ত্রণা হয়, পুরো মাথা ফাতা ধরে যায়। তো ভেবেছিলাম দাঁতটাকে তুলেই বাদ দিয়ে দেবো। তো ডাক্তারবাবু বললো তোমার এখন যে বয়সটা, এই সময় যদি তুমি একটা দাঁত তুলে ফেলো
তো তোমার 35 বছর বয়স হতে হতে তোমার কিন্তু অর্ধেক দাঁত কিন্তু উঠে যাবে। তো সেই জন্য উনি আমাকে বললেন যে RCT করে নিতে, রুট ক্যানেলটা করে নিলে দাঁতটাও থাকবে, তো কোনো অসুবিধেই হবে না। তো সেই জন্যই আমি ওটাই করব। তো এই RCT করতে মোট 5খানা সিটিং লাগবে, 5 বার যেতে হবে। তো আমার 2খানা সিটিং হয়েছে, আজকে 3 নম্বর সিটিংটা হবে। তো মেন হচ্ছে কি আমার প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সিটিং থাকে, কিন্তু আমি জানি না আজকে আমাকে ডাক্তারবাবু কী বলবে, কারণ আমি 1 মাস পরে যাচ্ছি। কারণ জানুয়ারি মাসে আমার ছেলে এত ভুগেছে, আমার ছেলে হাজব্যান্ড, যে আমি যেতেই পারিনি। জানি না আজকে কি করবে কি বলবে সেটাও আমি ঠিকঠাক করে জানি না। আমি যেতে পারিনি, তার উপরে প্রচুর টাকা তখন বেরিয়ে গেছে। তো সেই জন্য অনেকটা একটু অসুবিধা হচ্ছিল, কারণ এটা করতে তো একটু টাকা লাগেই, RCT ট্রিটমেন্টটা। তো সেই জন্যই অনেক মানে মেন হচ্ছে কি আমি এমনভাবে বাধা পড়ে গেছিলাম, টাকার থেকে বড় কথা যে একটা মানসিক অবস্থাও ভালো ছিল না, হাজব্যান্ডের শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, সেই জন্য। তো আমি আজকে যাচ্ছি, দেখি কি বলে। তো আমাদেরই এখানে দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব আছে, তো সেখানেই আমি RCTটা করাচ্ছি। তো উনি ওখানে যিনি ডাক্তার বসেন খুবই, ওনার হাতটা খুবই ভালো, তো সেই জন্য। ঠিক আছে, চলো তোমাদের আমি দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি, এই রোডটা ক্রস করলেই আমাদের দেশবন্ধু অ্যাথলেটিক ক্লাব। তো এখানে শুধু দাঁত নয়, সমস্ত রকমেরই ডাক্তার কিন্তু বসেন। এই যে তো আমি ভেতরে চলে এসেছি। তো আমাদের দাঁতের চেম্বারটা ফার্স্ট ফ্লোরে, তো আমি এখন ফার্স্ট ফ্লোরেই উঠছি। তো অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ভিড়টা অনেকটাই কম ছিল। অন্য দিনে অনেকই পেশেন্ট থাকে, টাইমটা লাগে, তো আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো। এই যে ডক্টর রেডি করেছে জিনিসপত্র, তো খুব ভয় লাগছে। তো বন্ধুরা দেখো, আমি সন্ধ্যাবেলা মানে টিউশন পড়ানো হয়ে গেছে, তো আমি এখন একটু বেরিয়েছি, আমি, ছেলে আর এই যে মা যাচ্ছে। তো দোকানে যাব, একটু কেনাকাটা করব। তো দেখো বন্ধুরা, আমি মেন রাস্তায় এসে গেছি। তো আমি একটা কসমেটিক্সের দোকানেই যাব আজকে, এই আমার কিছু টুপিটাকি কেনার আছে। আসো না, এই যে আমার মা, তোমাদের দেখাবো কোন দোকানে যাই। তো দেখো, আমি কসমেটিক্সের দোকানে চলে এসেছি। তো এবার আমি এখান থেকেই কিছু কিনবো। তো এখন আমি একটু যাব ফুলের দোকানে। তোমরা তো সবাই জানো আজকে 7 ফেব্রুয়ারি রোজ ডে, তো সেই জন্য আমি একটা রোজ কিনবো। তো আমার হাজব্যান্ড জানে না এই ব্যাপারে কিছু, তো তোমরা দেখতে থাকো যে কি হয়। ঠিক আছে, চলো। শুয়ে কি করছিস? কি গো, আজকে কি কি আজকে? ওই দেখো, রোজ ডেতে গোলাপ কখন কিনে নিয়ে চলে এসেছে। ও মাই গড, ও মাই গড, হ্যাপি রোজ ডে। ওটা আমি তোমায় বলছি, হ্যাপি রোজ ডে। আমি ভুলে গেছিলাম। সে তো আমি জানি, তুমি ভুলে গেছিলে। তা কি করবো, কাজ করতে করতে আমি ভুলে গেছি। আমিও কাজ করি, তবু আমার মনে মনে হলো যে না, আজকে রোজ ডে। তা আমি কি করে জানবো? তুমি খুশি কি? ইয়েস, বলো হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। মুয়া মুয়া মুয়া। আমার ছেলে নিয়ে নিচ্ছে, আমার বউ আমাকে দিয়েছে, ছেলে আমার নিয়ে নিচ্ছে রোজটা। তুই পরে দিবি। ডিউটি থেকে ফিরে আবারও সেই ছেলের সাথে একটুখানি খেলে নিচ্ছি, কারণ ছেলের সাথে একটুখানি না খেলে আমার মনও ভালো লাগে না। তো দেখো বন্ধুরা এরকম করছে। মাথা ঘুরে যাবে তো, মাথা ঘুরে যাবে না। আবার ডিগবাজি খা, আবার ডিগবাজি, আবার ডিগবাজি খা। তুমি দেখো কি করছে, সারা বিছনা লাপালাপি ঝাপাঝাপি করছে। এ বাবা, সব এ করে দিচ্ছিস কেন? ছাড় ডিগবাজি। এ বাবা,
এইদিকে দেখ, এই দেখ, তোকে দেখবে বলে বন্ধুরা কিরকম করছে, এই দেখ, তোকে দেখবে বলে বন্ধুরা কিরকম করছে, বলে হ্যালো, টাটা, টাটা, একটু দূর থেকে টাটা করে দে, টাটা করে দে, টাটা, টাটা, টাটা করো, টাটা, একটু টাটা করে দে, টাটা করে দে। বল কেমন আছো, বল কেমন আছো, একটু বলে দে কেমন আছো। তো দুরন্ত, এত দুরন্ত, একে ওরে বাপরে, এই দেখো, এই দেখো সব বন্ধুরা কি করছে, কি করছে এটা, এই দেখ, মুখে লেগে যাবে তো। খেলতে খেলতে পড়ে গিয়ে এবার কান্নাকাটি শুরু করে দিয়েছে, খেলতে খেলতে পড়ে গিয়ে, দেখো কি জোর চেল্লাচ্ছে। কান্না বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, সেরে গেছে তো, ব্যাস। তো বন্ধুরা বেরিয়েছি, তো এখন আমরা বাড়ি ফিরছি। তো একটুখানি আমরা মিষ্টি নিয়ে নেব, কারণ রাত্রিরে খাবার পরে একটু শেষ পাতে মিষ্টি হলে খুবই ভালো হয়। তো সেজন্য আমরা একটু মিষ্টি নিয়ে নেবো। রাস্তাটা খুবই অন্ধকার, তাই তোমরা দেখছো ভিডিওটা একটু অন্ধকার মতো। তো আমরা মহাপ্রভুতে চলে এসেছি। এই দোকানের মিষ্টির কিন্তু খুব টেস্ট। এগুলো এগুলো কি এর মাখা কাঁচা গোল্লা? আচ্ছা, কোনটা নেবে? এই যে ওটা 5টা দিন এটা। আর এটাকে কি বলে, সরভাজা নাকি? ও এটা রসগোল্লা, বেকড রসগোল্লা। দেখো বন্ধুরা, আজকে যে রোজ ডে সেটাই ও ভুলে গেছিল। যাই হোক, আমি নিয়ে এসেছি ওর জন্য রোজ। তো তোমরা এই ভিডিওটা কালকে দেখতে পাবে, কারণ যেহেতু আজকে 7 তারিখ, আজকে রোজ ডে, আমি ওকে রোজটা দিলাম। আজকে তো আর পোস্ট করা যাবে না ভিডিওটা, তো এটা আমি কালকে ভিডিওটা পোস্ট করব, তোমরা দেখো। কি অবস্থা আমি নিজেও জানি না, আজকে রোজ ডে হঠাৎ দেখি ভিডিও করতে শুরু করে দিয়েছে। তারপর পেছন দিক থেকে এই গোলাপের স্টিকটা বার করলো, বার করে আমাকে দিচ্ছে। অবশ্য আমি খুশিই হয়েছি, অবাক হয়ে গেছি যে হঠাৎ কি হলো, গোলাপ দিচ্ছে। তারপর আমি ভুলেই গেছিলাম যে 7ই ফেব্রুয়ারি। এটা আজকে কেন, তোমার প্রত্যেক বছরই দিই, সেটা বলো। তো আমার খুব ভালোই লেগেছে, হঠাৎ একটা সারপ্রাইজ দিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হও তো, আর ভিডিওটাকে লাইক করো। আচ্ছা, আজকের ভিডিওটা এইটুকুনি। না, টাটা। এই